ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে 4.1 পর্ব 2 পড়ব। এখানে প্রত্যেক পদের সহগ নির্ণয়। তো আমাদের এখানে সহগ নির্ণয় করব, অসুবিধা নেই। 6b 6 × b। শিক্ষার্থী বন্ধু, সহগ হচ্ছে যেটা চলকের বামে অবস্থান করে। কারণ আপনারা দুই বন্ধু হয়তো হেঁটে যাচ্ছেন, আপনি যদি ডানে থাকেন, আপনার বামের যে বন্ধু সেই আপনার সহগ। সহগ বলতে এটা সংখ্যাও হতে পারে, সংখ্যা ছাড়াও হতে পারে। যদি সংখ্যা হয় তাহলে তার সাংখ্য সহগ বলা হয়। আবার যদি এমন হয় যে এরকম হয়তো ax, এটা আমার x এর সহগ, এটা আবার আক্ষরিক সহগ। সহগ আসলে দুই প্রকার, সাংখ্য হতে পারে, আক্ষরিক হতে পারে। তাহলে আমরা এখন দেখব প্রত্যেক পদে। সুতরাং 6b পদের সহগ 6, অ্যান্সার 6 এক হলো। হ্যাঁ, এরপরে আমরা 4-এ চলে গেলাম। 4 হচ্ছে এরকম 2x + 5ab। এখানে পদ আছে দুটি। পদ রয়েছে দুটি। প্রথম পদ 2x, দ্বিতীয় পদ সমান 5ab। তা আমাদের এখানে কি বলেছে? প্রত্যেক পদের সহগ। সুতরাং 2x পদটির সহগ 2x এর বামে যেটা আছে সেটাই। এই যদি কেউ মনে করেন যে স্যার আমি এইভাবে দেব 2 × x, আমার কোনো আপত্তি নেই, দিতে পারেন, একই কথা। আর 5ab পদটির সহগ 5। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা 1-4 করে ফেললাম। অ্যান্সার আমরা এইভাবে দিতে পারি, অ্যান্সার 2,5। এবার আমরা 6 চলে গেলাম। 6 হচ্ছে 14y - 4z। এখানে পদ রয়েছে দুটি। প্রথম পদ 14y, দ্বিতীয় পদ 4z। তাহলে আমরা এখন লিখব এত, মানে প্রথম পদের সহগ, এত পদের সহগ। এটাকে ইচ্ছা করলে আমরা লিখতে পারি এরকম 14 × y 4 × z। 14 এত পদের সহগ 4, 14 তো হয়ে গেল 7। -12 xyz। পাঁচে ক আমরা করলাম।
এবার 5-এর খতে চলে যাব। 5-এর খ, x এর আক্ষরিক সহগ নির্ণয় করো। ax সমান a গুণন x। সুতরাং x এর আক্ষরিক সহগ a, অ্যান্সার a। এরপরে আমরা 2 চলে গেলাম, ax plus 3, a into x plus 3। এখানে কি বলেছে যে আক্ষরিক সহগ, সুতরাং এখানে আক্ষরিক সহগ হচ্ছে এটা, সহগ a। শিক্ষার্থী বন্ধু, সহজ কথা যে চলকের বামে যেটা থাকে সেটাই সহগ, কঠিন কিছু না, অ্যাকচুয়ালি অত্যন্ত সহজ জিনিস। আমরা এটা সুন্দরভাবে বের করে নেব। a ইন্টু এক্স করে আমি কি বলেছি যে দুইটা বন্ধু রাস্তা দিয়ে হাইটা যায়, ডানে যে থাকে সে সহগ না, যে বামে থাকে সে সহগ। এ এক্স গুণ আকারে আছে, এ হলো সহগ। এরপরে আমরা তিন যেটা আছে আমাদের, শিক্ষার্থী বন্ধু 3 হচ্ছে এরকম, আমাদের খ কিন্তু হেডলাইন ছিল x এর আক্ষরিক সহগ নির্ণয় করো। x এর আক্ষরিক সহগ, তো 3 যেটা শিক্ষার্থী বন্ধু আমাদের ax plus bz, a into x b into z। সুতরাং প্রথম পদের পদ ax এর আক্ষরিক সহগ a, এবং দ্বিতীয় পদ bz এর আক্ষরিক সহগ b, অ্যান্সার a, b। হয়ে গেল। এরপরে আমরা 4-এ চলে যাই। pxy, p into xy। সুতরাং এত এর আক্ষরিক সহগ p, এভাবে আর কি। তো শিক্ষার্থী বন্ধু আমরা 5 করে ফেললাম, এবার আমরা 6-এ যাব, 6-এর পরে 7, এইভাবে আমরা এগোবো। ছয় কি বলছে আমাদের, ছয় রকম বলছে, একটি কলমের দাম x টাকা, একটা বইয়ের দাম y টাকা। 6 দেওয়া আছে একটি কলমের দাম x টাকা এবং একটি বইয়ের দাম y টাকা। তো শিক্ষার্থী বন্ধু এখানে কি লেখা আছে, 3y।
1টি বইয়ের দাম। তিনটি বইয়ের দাম। সুতরাং এত দ্বারা তিনটি বইয়ের দামকে বোঝায়। অ্যান্সার তিনটি বইয়ের দাম। এবার 2 কি বলছে? আচ্ছা 2 একই রকম, 3-এ চলে যায়। x প্লাস 9y, x এর আমরা বুঝি একটি কলমের দাম, একটি বইয়ের দাম। সুতরাং x প্লাস 9y দ্বারা একটি কলমের দাম ও 9টি বইয়ের দাম সমষ্টিকে বোঝায়। একটি কলমের দাম ও 9টি বইয়ের দামের সমষ্টিকে বোঝায়। এতদের একটি কলমের দাম ও 9টি বইয়ের দামের সমষ্টিকে বোঝায়। তো শিক্ষার্থী বন্ধু একই বিষয়, মানে এই পরেরটাও একই রকম, হয়তো 5x 9y, তাহলে 5x হলে কি হবে? 5টি কলমের দাম, 9y 9টি বইয়ের দাম, এটা একই। তাহলে যোগ 3 এত দ্বারা ও একটি কলমের দাম ও 9টি বইয়ের দামের সমষ্টিকে বোঝায়। মাঝখানে যে যোগ চিহ্ন আছে সেই জন্য সমষ্টিকে বোঝাবে শিক্ষার্থীবৃন্দ। তো 6 তাহলে আমরা শিখে ফেললাম শিক্ষার্থী বন্ধু। এবার আমরা 7-এর দিকে যাব। 7 কি বলছে আমরা একটু দেখে নিই। 7 বলছে যে একটি খাতার দাম x টাকা, একটি পেন্সিলের দাম y টাকা এবং একটি রাবারের দাম z টাকা। 7 দেওয়া আছে, হেডলাইনটা 7-এর প অ্যাকচুয়ালি। একটি খাতার দাম x টাকা, একটি পেন্সিলের দাম y টাকা, একটি রাবার দাম z টাকা। x টাকা, একটি পেন্সিলের দাম y টাকা, একটি রাবারের দাম z টাকা। এখানে কি বোঝাচ্ছে? 5টি খাতা ও 6টি পেন্সিলের মোট দাম কত? 5টি খাতা ও 6টি পেন্সিলের মোট দাম কত? 5টি খাতা ও 6টি পেন্সিলের মোট দাম নির্ণয় করতে হবে। পাঁচটি খাতা ও 6টি পেন্সিলের মোট দাম। তো শিক্ষার্থী বন্ধু আমরা সুতরাং 5টি খাতা তাহলে কি হবে? 5x, 6টি পেন্সিলের মোট দাম সমান 5x plus 6y।
অ্যান্সার 5x + 6y হয়ে গেল 7 এর পর 1 শেষ। এরপরে 8টি পেন্সিল ও 3টি রাবারের মোটা একইভাবে খ 8টি পেন্সিল ও 3টি রাবারের মোট দাম নির্ণয় করতে হবে। সুতরাং 8টি পেন্সিল এবং 3টি রাবারের মোট দাম, তাহলে 8টি পেন্সিল ধরো তোমার 8y 3z, 3টি পেন্সিলের 3টি রাবার মোট দাম কি হবে? 8টি পেন্সিল শিক্ষার্থী বন্ধু 8y + 3z টাকা, এটা আছে 8y + 3z। এরপরে আমাদের খতে চলে যায়, আরেকটা একই রকমেরই খ 7 খ যেটা শিক্ষার্থী বন্ধু আপনি সেটাতে চলে যায়। সাতের খ 9 প্রশ্নের উত্তর। 7 খ নং প্রশ্ন কি বলছে আমাদের? 7 খ নং বলছে 1 হালি কলার দাম x টাকা হলে 5 হালি কলার দাম কত? দেওয়া আছে 1 হালি। শিক্ষার্থী বন্ধু আপনারা জানেন 1 হালি মানে 4টি, আবার 1 গন্ডা মানেও কিন্তু 4টি। গন্ডার হিসাবটা খুব একটা চলে না, তো যাই হোক 4টি 1 গন্ডা এমনও হয় আর কি। 1 হালি সমান 4টি। এখন আমাদের কি করতে হবে? 1 হালি কলার দাম x টাকা, 5 হালির দাম কত? 4টি। যাই হোক ওটা পরের কথা। তো কতে লাগবে এটা? এটা দেওয়া না, এমনি জানার জন্য এটা দেওয়া আছে হলো এরকম যে 1 হালি কলার দাম x টাকা, দেওয়া আছে 1 হালি কলার দাম 1 হালি কলার দাম x টাকা। সুতরাং 5 হালি কলার দাম 5 হালি কলার দাম 5x টাকা, এটাই অ্যান্সার। অ্যান্সার 5x টাকা। 2 12টি কলার দাম নির্ণয় করতে হবে। জানা আছে 4টি কলা সমান 1 হালি, সুতরাং 1টি কলা সমান 1/4 হালি, সুতরাং 12টি কলা সমান 3 হালি। তাহলে 1 হালি কলার দাম x টাকা, তো 3 হালি কলার দাম 3x টাকা। অ্যান্সার 3x টাকা।
তো শিক্ষার্থী বন্ধু আমরা চলে গেলাম 7 পথে। এবার 8 সঠিক উত্তরটি খাতায় লিখো। তো এখানে 3টা বহু নির্বাচনী প্রশ্ন আছে শিক্ষার্থী, কিন্তু এটা সহজ, আপনারা পারবেন। তবু আমরা একটু লিখে দিই যেন আপনাদের কোনো রকমেরই বেগ পেতে না হয়। 8 এখানে শিক্ষার্থী বৃন্দ আপনাদের বই সাথে থাকলে আপনারা দেখতে পাবেন লেখা আছে যে x এর দ্বিগুণ থেকে 5 বিয়োগ করে নিচে কোনটি হবে। x এর দ্বিগুণ থেকে 5 বিয়োগ করলে হয় কি হয়, x ইন্টু x এর দ্বিগুণ এরকম x ইন্টু 2 মাইনাস 5, তার মানে কি 2x মাইনাস 5। 8 এর 2 a এর 3 গুণের সাথে x এর y গুণ a এর 3 গুণের সাথে a এর 3 গুণের সাথে x এর y গুণ যোগ করলে হয় 3a প্লাস xy। আমাদের কি বলেছে a এর 3 গুণের সাথে শিক্ষার্থী বিন্দু, তাহলে 2x 5 যেটা আমাদের ওটা হচ্ছে খ। এটা সঠিক উত্তর হবে খ। আমরা সঠিকটা করে দিলাম, আপনি টিক দিয়ে নিন। ওরা অবশ্য সঠিক উত্তরটি খাতায় লিখতে বলেছে। a এর 3 গুণের সাথে 3a x এর y গুণ মানে xy 3a প্লাস xy, এটা প্রথমটাই, এটা আমাদের ক হিসাবে আছে। আপনাদের এই যে উত্তরমালাতে 4টার মধ্যে ক হবে এটা। এরপরে 3 কি বলেছে, a এবং c এর গুণফল থেকে b এবং x এর গুণফল বিয়োগ। a এবং c এর গুণফল হতে থেকে b এবং x এর গুণফল বিয়োগ করলে হয় a এবং c এর গুণফল থেকে, তার মানে ac মাইনাস bx। অ্যান্সার ac মাইনাস bx। যাই হোক এটাই ac মাইনাস bx। তো আপনাদের উত্তরমালায় ac মাইনাস bx আছে গ, আর কি এটা গ হিসাবে আছে। যাই হোক আপনাকে শিখতে হবে, তারপরে টিক দেওয়া কোনো ব্যাপার না। তো শিক্ষার্থীবৃন্দ আপনারা ভালো থাকবেন। আমাদের এই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন। আমাদের এই ক্লাস আপনারা নিয়মিত পেতে থাকবেন, এই জন্য সাবস্ক্রাইব করে রাখবেন আপনার স্বার্থে, এবং এই ক্লাসগুলো যতটা সম্ভব জানিয়ে দিবেন। আপনার ক্লাস করে যদি উপকার হয় আপনার বন্ধুরও সে উপকার পাবার অধিকার আছে, জানিয়ে দিবেন। সবার মঙ্গল হোক সেই প্রত্যাশা নিয়ে আমরা আজকে ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।